নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। খুব সহজে বাড়িতে কিভাবে কাপকেক বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাপকেকের জন্য আমি এখানে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে প্রথমে আলাদা করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে প্রথমে ডিমটাকে ভেঙে নেব, তাহলে কুসুমটাকে আলাদা করতে অনেকটা সহজ হয়। এবার একটা চামচ নিয়ে কুসুমটাকে এরকম আলাদা করে উপরে তুলে নেব চামচের উপরে, আর সাদাটাকে এই বড় বাটিটার মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3টে ডিম ইউজ করব। 3টে ডিমকে এইভাবে আলাদা আলাদা করে কুসুমটাকে আলাদা করে নেব আর সাদা অংশটাকে বড় বাটিটার মধ্যে রেখে দেব। এবার এই সাদা অংশটাকে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে পুরো সাদা অংশটা একটা ক্রিমের মতন হয়ে যাবে। এটা করতে বেশ 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগবে। দেখুন, সাদা অংশটাকে আমি ব্লেন্ড করে এরকম ক্রিমের মতন করে ফেলেছি। এখন আমি এর সাথে শুকনো যে জিনিসগুলো লাগে কেকের জন্য সেগুলো এক এক করে মেশাতে থাকবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন নর্মাল খাবার সোডা। এবার পুরো জিনিসটাকে চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। এই চালতে হয় এই কারণের জন্য অনেক সময় ময়দার ভেতর এরকম ছোট ছোট দলা পাকিয়ে থাকে। দেখুন, আমারও হয়ে আছে। এগুলো যদি কেকের মধ্যে পরে যদি মিশে থাকে তাহলে মিক্সড করতে খুব অসুবিধা হয়। আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতন তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি। আমি এখানে বাটার ইউজ করছি না এই কারণের জন্য, বাটার যেরকম ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, বাটার ইউজ করলে কিন্তু কেকটাও অনেক সময় শক্ত হয়ে যায়। আপনারা তেল ইউজ করে দেখবেন, কেকটা কিন্তু অলওয়েজ সফট থাকবে। এবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই কুসুমগুলো মিশিয়ে দেব আর দিয়ে দেব হাফ কাপের মতন চিনি। আরো একবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নেবেন, না গরম না ঠান্ডা। এবার আমি প্রথমে কিছুটা পোর্শন দুধ দিয়ে দিলাম, দিয়ে মিক্সচারটা আরেকবার মিশিয়ে নিচ্ছি। একবারে ঢেলে দেবেন না, যতটুকুনি দরকার হবে ঠিক ততটাই আমি দুধটা মেশাবো। আমার মনে হচ্ছে আরো কিছুটা দুধ লাগবে। আমি বাকি দুধটা ইউজ করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দার জন্য হাফ কাপ দুধ নিয়েছি আর মিশিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর 1 চিমটে লবণ। এবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি কাপকেকের জন্য এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কাপকেকের এই কাগজগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আমি ইউজ করছি। এগুলোর মধ্যে আলাদা করে বাটার বা তেল লাগানোর কোনো রকম দরকার পড়ে না। এবার আমি একটা চামচ নিয়ে ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপটাই ইউজ করি, আমার এটাতে সুবিধা হয়। আপনারা চাইলে
চামচ দিয়েও করতে পারেন। পুরোটা আমি ভর্তি করব না, হাফ যতটা হবে তার থেকেও কম, নয়তো কিন্তু যখন ফুলে যাবে কেকটা তখন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। দেখুন কেকের ট্রেটা ফুল হয়ে গেছে, পুরোটার মধ্যে আমি ব্যাটার দিয়ে দিয়েছি, আর মাঝে যে কয়েক ফোঁটা ব্যাটার পড়ে আছে সেগুলো পুড়ে উঠে কিন্তু প্রথমে একটা পোড়া গন্ধ ছাড়বে। সেজন্য আমি একটা টিস্যুকে সামান্য ভিজিয়ে নিয়ে ওটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার ট্রেটাকে দুবার ট্যাপ করে নেবেন, যাতে ভেতরে যদি এয়ার থেকে থাকে যাতে সেটা সেট হয়ে যায়। এবার আমি ওটিজিটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এবার আমি এটাকে 180 ডিগ্রিতে 35 মিনিটসের জন্য আমি এটাকে বেক হতে দেব। আর হ্যাঁ, এক্সাইটমেন্টের জন্য কিন্তু ইন বিটুইন আপনারা দেখতে চাইবেন না, তাহলে কিন্তু কেকটা কিন্তু আবার চুপসে যাবে, অত ভালো ফুলবে না। দেখুন আমি ওভেনটা ঠান্ডা হওয়ার পরেই ওপেন করেছি, কেকগুলো কত ভালোভাবে ফুলে গেছে। এবার আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ভালোভাবে বেকড হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখুন এই পেপারগুলো ইউজ করার জন্য কেকগুলো কিন্তু একেবারেই গায়ের মধ্যে লেগে নেই। খুব ভালোভাবেই খুলে যাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে বেকড হয়ে গেছে। এইভাবে বানালে কিন্তু বারে বারে চেক করার দরকার পড়বে না।